কখনো কি ভেবেছেন এই অত্যাধুনিক যুগে যেখানে মানুষ আকাশচুম্বী বিলাসবহুল ভবনে বসবাস করছে, সেখানে পৃথিবীর কোনো এক গহীন অরণ্যে কিছু মানুষ আজও গাছের মগডালকে নিজেদের নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে? হ্যাঁ বন্ধুরা, আজকের এই চরম রোমাঞ্চকর এবং রহস্যঘেরা পর্বে আমরা আপনাদের নিয়ে যাব ইন্দোনেশিয়ার পাপুয়া দ্বীপের এমন এক গহীন এবং দুর্গম অরণ্যে, যেখানে বাইরের আধুনিক পৃথিবীর কোনো আলো আজও পৌঁছায়নি। ঠিক এখানেই বাস করে এক অতি রহস্যময় এবং অদ্ভুত আদিবাসী সম্প্রদায়, যাদের নাম কোরোয়াই। এরা এমন এক উপজাতি যারা মাটি থেকে প্রায় 160 ফুট উঁচুতে গাছের ডালে নিজেদের আস্তানা তৈরি করে বসবাস করে। কিন্তু কেন তারা এত উঁচুতে থাকে? কিভাবে তারা এই আধুনিক সভ্যতার ছোঁয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে প্রকৃতির এই ভয়ঙ্কর প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে টিকে আছে? আর কেনই বা একসময় এই উপজাতিকে ভয়ঙ্কর নরখাদক বা মানুষ খেকো বলা হতো? চলুন সেই অজানা এবং গায়ে কাটা দেওয়া রহস্যের উত্তরগুলো আজ বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই রহস্যময় উপজাতির কাছে পৌঁছানোর রাস্তাটা কিন্তু মোটেও কোনো সহজ কাজ নয়। আধুনিক জগৎ থেকে হাজার হাজার মাইল দূরের এই গহীন জঙ্গলে পৌঁছাতে হলে আপনাকে এক বিশাল এবং ভয়ঙ্কর পথ পাড়ি দিতে হবে। এই জঙ্গলের গভীরে নেই কোনো মোবাইল নেটওয়ার্ক, নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা। এমনকি এখানে যদি বিষধর সাপের কামড় বা কুমিরের মতো হিংস্র প্রাণীর আক্রমণ ঘটে, তবে সেখান থেকে দ্রুত উদ্ধার পাওয়ার বা চিকিৎসার কোনো ন্যূনতম উপায় নেই। চারপাশের এই ভয়ঙ্কর নীরবতা আর অনিশ্চয়তার মাঝেই হঠাৎ চোখে পড়ে আকাশ ছোঁয়া সেই অবিশ্বাস্য গাছবাড়িগুলো, যা দেখে মুহূর্তের জন্য আপনার মনে হতে পারে আপনি হয়তো কোনো রূপকথার জগতে চলে এসেছেন। কোরোয়াইরা মূলত দুটি বিষয়ের জন্য সারা পৃথিবীতে চরম কৌতূহলের কেন্দ্রবিন্দু। প্রথমত তাদের এই অদ্ভুত বৃক্ষবাস বা গাছের মাথায় ঘর বেঁধে থাকার রীতি, আর দ্বিতীয়ত তাদের অতীত ইতিহাসের সেই ভয়ঙ্কর নরখাদক খাওয়ার গল্প, যা আজও সাধারণ মানুষের মনে এক গভীর আতঙ্ক সৃষ্টি করে। বর্তমান পৃথিবীতে কোরোয়াইদের মোট সংখ্যা প্রায় 2500 থেকে 3000-এর মতো হলেও এদের মধ্যে মাত্র গুটিকতক মানুষ এখনও এই গভীর জঙ্গলে আদিম নিয়ম মেনে বসবাস করে। এই উপজাতির দলপতির নাম বাইলন, যার রয়েছে 3 জন স্ত্রী। অবাক করা বিষয় হলো তাদের পারিবারিক কাঠামো অত্যন্ত সুশৃঙ্খল। পুরুষ এবং মহিলাদের জন্য সেখানে আলাদা আলাদা ঘর থাকে এবং এমনকি বিবাহিত স্বামী স্ত্রীদের ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয়। আধুনিক সভ্যতার কোনো আইন বা নিয়ম সেখানে খাটে না, তারা চলে সম্পূর্ণ প্রকৃতির নিজস্ব ইশারায়। এখন আপনাদের মনে নিশ্চয়ই একটি প্রশ্ন প্রবলভাবে ঘুরপাক খাচ্ছে, কেন এই মানুষেরা মাটি ছেড়ে এত উঁচুতে গাছের ডালে নিজেদের ঘর বানায়? এর পেছনের আসল কারণটি জানলে আপনিও বিস্মিত হবেন। প্রথমত, এই গহীন জঙ্গলে মাটির কাছাকাছি থাকা মানেই হলো মারাত্মক মশা এবং অন্যান্য ভয়ঙ্কর বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব। মাটি থেকে যত উঁচুতে থাকা যায় মশার প্রকোপ ততটাই কমে আসে। দ্বিতীয়ত, বিষধর সাপ এবং বুনো শিকারী প্রাণীদের আক্রমণ থেকে নিজেদের ও সন্তানদের সুরক্ষিত রাখতেই তারা এই আকাশছোঁয়া ঘরগুলোকে নিরাপদ মনে করে। তবে এর পেছনে একটি আধ্যাত্মিক কারণও রয়েছে। তারা বিশ্বাস করে উঁচুতে থাকলে অশুভ আত্মা বা প্রেতাত্মারা তাদের ক্ষতি করতে পারে না। এই বাড়িগুলো তৈরিতে তারা কোনো লোহার পেরেক বা আধুনিক সরঞ্জাম ব্যবহার করে না। কেবল গাছের বাকল, চিকন লতা আর ডালপালার নিখুঁত কারুকার্যে তারা এমন মজবুত ঘর তৈরি করে যা বছরের পর বছর টিকে থাকে। তাদের খাবারের অভ্যেসও আমাদের চেয়ে সম্পূর্ণ আলাদা। কোরোয়াইদের প্রধান খাদ্য হলো সাবু, যা এক বিশেষ ধরনের পাম গাছ থেকে সংগ্রহ করা হয়। তারা গাছের গুড়ি কেটে ভেতরে সাদা নরম অংশ বের করে আনে এবং জলের সাথে মিশিয়ে এক ধরনের মণ্ড তৈরি করে। এটাই তাদের শরীরের মূল শক্তির উৎস। এছাড়া তারা অত্যন্ত দুঃখ শিকারী। নিজেদের হাতে বানানো তীর ধনুক দিয়ে তারা বুনো শোয়ার শিকার করে এবং সেই মাংস তারা আগুনের তাপে ঝলসে খায়। তাদের কাছে আগুনের গুরুত্ব অপরিসীম, কারণ এটি একদিকে যেমন খাবার রান্না করতে সাহায্য করে, অন্যদিকে হিংস্র প্রাণীদের দূরে রাখতেও কাছে লাগে। এই রহস্যময় উপজাতির মানুষেরা সময়ের হিসাব রাখে চাঁদের উপর ভিত্তি করে কিংবা ঋতু পরিবর্তনের ধারা দেখে। তাদের জীবনে ঘড়ি বা ক্যালেন্ডারের কোনো স্থান নেই। তবে এই উচ্চতায় বসবাস করা মোটেও নিরাপদ নয়। একবার কল্পনা করুন তো, 160 ফুট উঁচুতে ওঠার জন্য ব্যবহৃত সিঁড়িগুলো যদি বৃষ্টিতে ভিজে পিচ্ছিল হয়ে থাকে, তাহলে জীবন কতটা ঝুঁকির মুখে পড়ে। সামান্যতম ভুল পদক্ষেপ মানেই হলো কয়েকশো ফুট উপর থেকে সোজা মাটির বুকে আছড়ে পড়া, যেখানে বাঁচার কোনো সম্ভাবনাই নেই। এই ভয়ঙ্কর প্রতিকূলতার মাঝেও কোরোয়াইরা যেভাবে কোনো সুরক্ষা ছাড়াই তরতর করে গাছের মগডালে উঠে যায়, তা দেখে যে কেউ চমকে যেতে বাধ্য। তারা যেন প্রকৃতিরই এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই পুরো রোমাঞ্চকর যাত্রা আমাদের এক গভীর এবং বাস্তব জীবনবোধের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের এই আধুনিক সভ্যতায় যেখানে আমরা প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি, টাকা পয়সার বিলাসের পেছনে ছুটছি, সেখানে এই কোরোয়াইরা কতটা ব্যাংক ব্যালেন্স বা আধুনিক সুযোগ সুবিধা ছাড়াই কতটা শান্তিতে জীবন কাটাচ্ছে। তাদের নেই কোনো ইন্টারনেটের নেশা, নেই কোনো কেরিয়ারের দুশ্চিন্তা। তারা কেবল জানে আজ পেট ভরে খেতে পাওয়া আর নিরাপদে রাত কাটানোর সুখ। পৃথিবীতে প্রত্যেকটি মানুষেরই বেঁচে থাকার একটি নিজস্ব সুখের জায়গা রয়েছে, আর কোরোয়াইরা তাদের সেই পরম শান্তির জায়গাটি এই গহীন অরণ্যেই খুঁজে নিয়েছে। আধুনিক সভ্যতার অহংকারে আমরা হয়তো অনেক কিছুই অর্জন করেছি, কিন্তু প্রকৃতির সাথে মিলেমিশে থাকার এই যে অকৃত্রিম এবং খাঁটি সুখ, তা হয়তো আমরা চিরকালের জন্যই হারিয়ে ফেলেছি। আজকের এই রহস্যময় ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি ইউটিউবে নতুন চাইলে সবাই সাপোর্ট করতে পারেন, যেন আমি আপনাদেরকে এমনই সব রোমাঞ্চকর ভিডিও উপহার দিতে পারি। আজকের মতো বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।